এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজকে দিনভর আমাদের নজর রয়েছে এডিসি নির্বাচনের ফলাফলের দিকে। একের পর এক আপডেট আমরা তুলে ধরছি। তার মধ্যে যে পরিসংখ্যান এখন উঠে আসছে সেখানে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে ইতিমধ্যেই মথা তার যে টার্গেট, তাদের যে লক্ষ্য তা পূরণ করেছে। ইতিমধ্যে ম্যাজিক ফিগার তারা ছুঁয়ে ফেলেছে এবং এখনো পর্যন্ত যে আপডেট, মথার দখলে 20 আসন, অন্যদিকে বিজেপির দখলে 3 আসন, তবে 1 আসনে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। তার মধ্যে জয়ের উল্লাস বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বলে রাখি যে 11 তেলিয়ামুড়া মহারানীপুর আসনে রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হয়েছে তিপ্রা মথা প্রার্থী উৎপল দেববর্মা। আপনাদেরকে বলে রাখি যে 11 মহারানীপুর, যেখানে তেলিয়ামুড়া তারা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তিপ্রা মথার পক্ষ থেকে উৎপল দেববর্মা, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে প্রার্থী ছিলেন বিল্লু জমাতিয়া। হতাশাজনক হার বিজেপির, অন্যদিকে তিপ্রা মথার জয় জয়কার এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তেলিয়ামুড়া 11 তেলিয়ামুড়া মহারানী আসনে রেকর্ড ভোটের জয়ী হয়েছে তিপ্রামথা দলের প্রার্থী উৎপল দেববর্মা। চূড়ান্ত গণনা শেষে দেখা গেছে যে উৎপল দেববর্মার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির বিল্লু জমাতিয়াকে 13,634 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। আবারও বলছি যে বিজেপির যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিল্লু জমাতিয়া, ওনাকে 13,634 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিপ্রামথার প্রার্থী। এবং পাশাপাশি বিজয় হয়েছে সুনিশ্চিত হওয়ার পরে উৎপল দেববর্মা তিনি সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি তার জয়ের প্রতিক্রিয়া তুলে ধরেছেন। তবে তার আগে আজকে যে তিপ্রামথার পক্ষ থেকে জয়ের ছবি ধরা পড়েছে, সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। Long live! 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 আপনারা দেখতে পাচ্ছেন সেই জয়ের উল্লাস। ইতিমধ্যেই তারা তাদের রঙে তারা রাঙিয়ে যাচ্ছেন। 11 তেলিয়ামুড়া মহারানীপুর আসনে মোট বৈধ ভোটার 26,333টি, যার মধ্যে মথা প্রার্থী উৎপল দেববর্মা পেয়েছেন 19,184টি ভোট। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির বিল্লু জমাতিয়ার প্রাপ্ত ভোট 5,550টি। এছাড়া আইপিএফটির দলের ধনঞ্জয় রিয়াং পেয়েছেন 653টি ভোট। এছাড়া সিপিআইএম এর কথা যদি বলতে হয়, তাহলে সিপিআইএম এর পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন রতন কিশোর জমাতিয়া, তিনি পেয়েছেন 652টি ভোট। ভারতীয় জাতীয় কংগ্রেসের শ্যামল দেববর্মা, তার প্রাপ্ত ভোটের সংখ্যা যদি বলি তাহলে 158টি ভোট পেয়েছেন। নোটাতে ভোট পড়েছে 136টি। তবে এই ক্ষেত্রে কি জানিয়েছেন বিজয়ী প্রার্থী উৎপল দেববর্মা তিপ্রামথার পক্ষ থেকে, যিনি প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন, ওনার আজকে কি প্রতিক্রিয়া উঠে এসেছে শুনুন। Pogrong dia boli, mosen je keplaying mani, ani keplaya, hapu bagan keplaya, hati do fali je keplay. আমরা যে জিতছি এটা আমার জিতার না এবং আমাদের রাজার জিতার না, অ্যাকচুয়ালি এটা জনগণের জিতা। থ্যাংক ইউ। কি করবেন আপনার 2000 এর যে 2021 রেকর্ড ভাঙলেন, এই ব্যাপারে কি করবেন? তার পেছনে আপনার কি প্রথম আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই এবং ধন্যবাদ দিতে চাই এই কনস্টিটিউশনের সবাই ভোটারদেরকে। তবে আমি জানি না যে এই সবগুলা কি রেকর্ড ভাঙা হয়েছে, আপনারা বলার পরে আমি জানছি। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন আজকের দিনের জন্য? আপনারা সেলিব্রেট করবেন, কিন্তু এইভাবে করবেন যে অন্যরা হার্ট না হোক। প্লিজ মেনটেইন পিস, হারমোনি এন্ড ট্রাঙ্কুইলিটি, সো দ্যাট অন্যরা যে কোনো একজন, যে কোনো লোক হোক, মনে হার্ট না হোক। এটা আমার একদম মন থেকে সবাইকে আমার অনুরোধ থাকবো, নট অনলি from 11 Maharanipur Telamura constituency, but from all the 28 constituency around Tripura. জনগণের জন্য অনেক আছে, ধরুন তাদের অভাব অভিযোগ আছে, তাদের জন্য প্রথম কোন কাজটা করা? দেখেন, আমি অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট হোক বা যে কোনো হোক, আমি ইম্পোজ করতে চাই না কারোর উপরে। Therefore, BC ইলেকশন শেষ হওয়ার পরে আমি নিজেই সব BC
কে পার্সোনালি ভিজিট করব, ওইটার পরে আমরা দেখবো যে কি করা যায়, কি করতে হবে, অ্যাকর্ডিংলি উই উইল ডু। আপনারা শুনলেন বিজয়ী প্রার্থী উৎপল দেববর্মার বক্তব্য। তবে এখানে আরো একটি বিষয় বলে রাখি, যেখানে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন অন্যদিকে বিল্লু জমাতিয়া, অর্থাৎ এই কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে যিনি প্রার্থী ছিলেন তিনি কিন্তু মন্ত্রী বিকাশ দেববর্মার মেয়ে জামাই, এবং তিনি প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন, ওনাকে হারিয়েছেন তিপ্রামথার প্রার্থী উৎপল দেববর্মা। ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। সেখানে পরিসংখ্যান যদি বলি তাহলে 13,634 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে বিল্লু জমাতিয়া। আরো একবার দেখাবো সেই ছবি, জয়ের উচ্ছ্বাস। তিপ্রামথার যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে মেতে উঠেছেন। সেই জয়ের ছবি আরো একবার আপনাদের জন্য তুলে রাখবো। আপনারা দেখলেন তাদের জয়ের উল্লাস, এবং আমাদের প্রতিনিধি এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে হিরণময় রয়। হিরণময়ের কাছে জানবো, হিরণময়, 11 তেলিয়ামুড়া মহারানীপুর আসনে বড় ব্যবধানে একটা জয়লাভ করেছে তিপ্রামথা প্রার্থী। এই মুহূর্তে কি আপডেট রয়েছে, কি দেখতে পাচ্ছ? এই মুহূর্তে যে আমাদের কাছে যে আপডেটটা রয়েছে সেখানে এখন জয়ের উল্লাসে মেতে উঠেছে কর্মীরা তাদের এলাকাগুলিতে, এবং বিজয়ের পর যে বার্তা দিয়েছে প্রার্থী যে জয় হয়েছেন তিপ্রামথার উৎপল দেববর্মা, উনি একদম পরিষ্কার করে দিয়েছে যে আনন্দ করো, কিন্তু কোনো ভাইলেন্স ছাড়া কোনো কিছু না ইয়ে করে তোমরা আনন্দ ভর্তি করো। সেই মতে এখন কর্মীরা এখন আনন্দ করছে যার যার মতে। গণনা এখন কোন পর্যায়ে রয়েছে হিরণময়? গণনা তো শেষই, গণনা শেষ হয়েছে এবং ডিক্লেয়ারও দিয়েছে প্রার্থী জিতে গেছে। তো এখন সার্টিফিকেট নিয়ে উনি চলে গেছেন এবং উনিও কর্মীদের সঙ্গে এখন আনন্দে করছে। অর্থাৎ এক্ষেত্রে একদিকে প্রার্থী এবং অন্যদিকে কর্মী সমর্থকরা একটা রীতিমতো আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রয়েছে। তবে আরো একটি বিষয় হিরণময় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে সাধারণ মানুষের একটা প্রত্যাশা থাকে যে নবনির্বাচিত প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রত্যাশা কি, পাশাপাশি নতুন ভাবে নবনির্বাচিত প্রতিনিধি সেই প্রত্যাশা কি পূরণ করতে পারবে, কি মনে হচ্ছে? বুঝলাম না। সাধারণ মানুষের একটা প্রত্যাশা থাকে এই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে যিনি জয়ী হয়েছেন ওনার কাছ থেকে বা কি প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের? ওনার কাছে যে প্রত্যাশা, এবং উনিও যেটা করেছে যে উনি যেহেতু জনগণের এই জয়টা উৎসর্গ করেছে জনগণের উপরে, এবং উনি জনগণের জন্য যে এখন আমাদের যে বার্তা দিয়েছে যে জনগণের স্বার্থে উনি কাজ করবেন, এবং যে এলাকার যে সমস্যাগুলি রয়েছে সে সমস্যাগুলি কিভাবে দূর করা যায় সেদিকে তিনি লক্ষ্য রাখবেন। অবশ্যই তাই। অসংখ্য ধন্যবাদ হিরণময়, সঙ্গে থেকে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আপনাদের বলছিলাম যে বড় ব্যবধানে, রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিপ্রামথার প্রার্থী উৎপল দেববর্মা, এবং একদিকে আনন্দধারা, অন্যদিকে বিজেপির একটা হতাশাজনক তাদের সেখানে লক্ষ্য করা গেছে, হতাশাজনক হার। এবং একই সঙ্গে আরো একটি আপডেট কিন্তু আপনাদেরকে না দিলেই নয়, কারণ একদিকে যখন জয়, শান্তির বার্তা, অন্যদিকে সংঘর্ষের ছবি দেখাবো। সেই সংঘর্ষের ছবি আপনাদের, তার মধ্যে বলে রাখি যে কাউন্টিং হলে সংঘর্ষে রক্তাক্ত হয়েছে বিজেপি এজেন্ট, এমনই অভিযোগ উঠে আসছে, যেখানে এখনো পর্যন্ত প্রায় সময় গড়িয়ে গেছে, কিছু কিছু ভোট কেন্দ্রে গণনা প্রায় শেষ হয়ে গেছে। সেই সময়টাতে দাঁড়িয়ে লক্ষ্য করা গেছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে কাউন্টিং হলে সংঘর্ষ এবং রক্তাক্ত হয়েছে বিজেপি এজেন্ট। একই সঙ্গে মথা সমর্থকের দিকে অভিযোগের আঙুল উঠে আসছে, খোয়াইয়ের পুলিশের সামনেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। কাউন্টিং সেন্টারে ভোট গণনার মাঝে এই উত্তপ্ত পরিস্থিতি, খোয়াই জেলার গণনা কেন্দ্রের ভেতরেই সংঘর্ষ, রক্তাক্ত হয়েছে বিজেপি এজেন্ট। অভিযোগের তীর মথার সমর্থকদের দিকেই। অন্যদিকে আরো একটি বিষয় হচ্ছে, পুলিশের সামনে এই ধরনের ঘটনা ঘটে গেছে, কিভাবে ঘটলো এই রক্তাক্ত সংঘর্ষ, সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ সকাল থেকেই খোয়াই জেলায় গণনা কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা,
এবং এই গণনা যেন কোনোভাবেই সাধারণ মানুষের একটা আতঙ্কের কারণ হয়ে না দাঁড়ায়, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়েছিল। তারপরেও কেন এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটলো, যেখানে বিজেপি এজেন্টকে রীতিমতো মারধর করা হয়েছে বলে অভিযোগ, কিন্তু সেই নিরাপত্তা বলের মধ্যে আচমকাই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপির এক এজেন্টকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় তিনি গুরুতরভাবে জখম হয়েছেন, তার সে বিষয়ে কিন্তু জানা গেছে। তবে শুরুতে দেখাবো কি চিত্র উঠে এসেছে। ऑब्जर्वर एसडीपीओ एसपी के सामने अगर ये हो सकता है, आप सोचिए ग्राउंड में। सर आप लोग प्रेस से एक ही विनती है, आप लोग ग्राउंड को कवर कीजिए। द वे इन लोगों ने हुलिगनिज्म स्टार्ट किया है, अंदर पे चिल्ला चिल्ली मारा मारी दिख रहा है। जैसे ही जीत गया उन लोगों को लगा कि उन लोगों को तो अभी जो मन चाहे वो कर सकते। सर चिल्ला रहा था, आरओ ऑब्जर्वर चिल्ला रहा था सिक्योरिटी सिक्योरिटी बोल के, कुछ नहीं हुआ, भाग के आ गया, निकल गया। আপনারা দেখলেন সেই চিত্র, অর্থাৎ সকাল থেকে শান্তিপূর্ণ করার নজরদারিতে থাকলেও দুপুর গড়াতেই যেন সেই ছবি পাল্টে গেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, মথা সমর্থকরাই এই হামলার সঙ্গে জড়িত। তাদের দাবি হচ্ছে ভোট গণনার এগিয়ে থাকার চাপ থেকে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে মথার পক্ষ থেকে এই অভিযোগ রীতিমতো তারা অস্বীকার করেছে। তাদের দাবি হচ্ছে বিজেপির পক্ষ থেকেই উস্কানি দেওয়া হয়েছিল, পাল্টা মথার পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে যে ঘটনার সময় গণনা কেন্দ্রের বাইরে এবং যারা ভেতরে, যারা নিরাপত্তা বাহিনী ছিলেন, যারা বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ছিলেন, তারাই বা কোথায় ছিল? নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। তবে যাই হোক, এই প্রসঙ্গে এসডিএম এর পক্ষ থেকে কি বক্তব্য রাখা হয়েছে, কি বা প্রতিক্রিয়া দিলেন তিনি, শোনাবো। खुबई प्रीमाइस में 9 हलाली आसारामबाड़ी और 12 ब्रांचन घाट का काउंटिंग 8 बजे सुबह स्टार्ट हुआ था। हम लोगों ने दोनों काउंटिंग अभी कंप्लीट कर लिया है और जो विनर है उसको रिजल्ट डिक्लेयर कर दिया और सर्टिफिकेट भी इशू कर दिए गए हैं। तो और इस पूरे प्रोसेस में मैं अभी सबसे पहले धन्यवाद देता हूँ मीडिया कर्मियों का, जिन्होंने सुबह से एकदम मुस्तैदी के साथ जो भी रियल इन्फॉर्मेशन काउंटिंग हॉल से थी वो बाहर जनता तक पहुँचाते रहे, जिसकी वजह से काफ़ी हद तक फेक न्यूज़ और मिस इन्फॉर्मेशन को हम लोग कंट्रोल करने में कामयाब रहे और लॉ एंड ऑर्डर की सिचुएशन इतनी ज़्यादा नहीं बिगड़ी जितनी बिगड़ सकती थी। अभी जैसे कल रात से ही डीएम सर के आदेश से हमने, मतलब डीएम सर ने ही 163 जो भारतीय नागरिक BNSS, हाँ एसएस है, उसके थ्रू हमने ये इशू कर दिया है कि अभी कई भी जगह पे 4 से ज़्यादा लोगों का जो जमाव है वो प्रतिबंधित है। पुलिस भी इसका अनाउंसमेंट भी रेगुलर तरीके से कर रही है सो दैट कि इसको हम कंट्रोल कर सकें। थैंक यू। আপনারা শুনলেন এসডিএম এর বক্তব্য এবং তার মধ্যে আরো একটি বিগ আপডেট আপনাদের জন্য বলে রাখি যে ইতিমধ্যেই মথা কিন্তু 21 আসন দখল করে ফেলেছে। যে 28টি আসনের প্রতিদ্বন্দ্বিতা লড়াই ছিল, সেখানে 21 আসন দখল করে ফেলেছে মথা। অন্যদিকে বিজেপি মাত্র 3টি আসন তাদের দখলে এসেছে। তবে আরো একটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, এমনই খবর পাওয়া যাচ্ছে। এবং যে রক্তক্ষয়ী সংঘর্ষ আপনাদেরকে দেখালাম, ঠিক কিভাবেই বা ঘটলো, কেনই বা হয়েছে এই ঘটনা, সেটা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখর ভট্টাচার্য। শেখর, কি জানতে পারছো, কি ছবি সেই সময়টাতে ছিল? দেখো, আজকে সকাল থেকে কাউন্টিং শুরু হয়েছে, খুব ভালোভাবে কাউন্টিং শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও ছিল, খুব জোরদার নিরাপত্তা ব্যবস্থা ছিল। কিন্তু সকালবেলা এই রামচন্দ্রগড় যে কাউন্টিং হলটার মধ্যে কিছু হট্টগোল হয়েছিল, যদিও সেখানে খোয়াইয়ের যিনি এসপি রয়েছেন, এসপি আসেন এবং খুব সুন্দরভাবে কাউন্টিং চলছিল। এদিকে 9 হালহালি আসারামবাড়ি কেন্দ্রে মথার যিনি প্রার্থী রয়েছেন প্রস্মিত দেববর্মা, তিনি জয়ী হয়ে গেছেন, ওনাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। হঠাৎ করে এটার মধ্যে একটা ঝগড়ার সৃষ্টি হয়, হই হুল্লোড়ের সৃষ্টি হয় এবং সাথে সাথে পুলিশ এসডিপিও খোয়াই ছুটে যান এবং তাদেরকে ওইখান থেকে নিয়ে আসেন। এখানে একজন আহত হয়েছে, উনি বিজেপি দলের এজেন্ট বলে জানা গেছে। ওনার দাবি যে মথার দলের কর্মীরা ওনার উপর আক্রমণ করেছে, যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গেছে এখন পুলিশের হস্তক্ষেপে। তবে প্রশ্ন হচ্ছে, সেই সময় তো বিশাল পুলিশ বাহিনী সেখানে ছিলেন, এই যাতে কোনো রকমের নিরাপত্তাতে যাতে কোনো রকমের প্রশ্ন না দেখা দেয়, কিন্তু তারপরেও ঘটনা ঘটলো। সেই সময়টাতে পুলিশ বাহিনী কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? দেখো, পুলিশ বাহিনী যেটা আমরা দেখলাম, পুলিশ বাহিনী কিন্তু কাউন্টিং হলের বাইরে ছিল, ঠিক আছে। হঠাৎ করে একটা
হই হুল্লোড় সৃষ্টি হয়ে যায়, যদিও সেখানে সাথে সাথেই পুলিশ পৌঁছে যায় এবং এসডিপিও খোয়াই সহই পৌঁছে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে একটা সময়। তবে মথার বিরুদ্ধে যে অভিযোগের আঙুল উঠেছে, এক্ষেত্রে মথার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া কি মিলেছে? মথার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এইভাবে অফিসিয়ালি ভাবে পাওয়া যায়নি। তবে আমরা যদি তারা বলছে যে এটা মথার দলের কর্মীরা করেনি, তারা নিজেরাই করেছে, এইরকম একটা প্রতিশ্রুতি। তবে আমরা একটা বক্তব্য নেব মথার দলের কাছ থেকে। একেবারে। তবে শেষ প্রশ্ন রাখবো যে বিজেপি এজেন্ট আহত হয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে কেমন রয়েছে? তিনি এখন ওনাকে হয়তোবা প্রাথমিক চিকিৎসা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং এসডিপিও সেখানে নিজে আছেন, ওনাদেরকে দেখছেন। একেবারে। এদিকে তোমার নয় হালহালি আসারামবাড়ি কেন্দ্রে যিনি বিজেপির প্রার্থী অনন্ত দেববর্মা, তিনি মোট ভোট পেয়েছেন ৬,১৩৬ এবং মথার যিনি প্রার্থী তিনি পেয়েছেন ১৭,৭৯৬টি ভোট। নয় হালহালির ভোট গণনা শেষ এবং রামচন্দ্রঘাটে যিনি মথা দলের প্রার্থী রয়েছেন জেমস দেববর্মা, উনি ভোট পেয়েছেন ২০,৮৩৭ এবং বিজেপি দলের যিনি রয়েছেন ডেভিড দেববর্মা, উনি পেয়েছেন ২,৬৫০। এই ফলাফলের সাথে খোয়াইয়ের কিন্তু গণনা, খোয়াই মহকুমা শাসকের অফিসের গণনা সম্পূর্ণ হয়ে গেছে। একেবারে। শেখর, অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং সঙ্গে থেকো আমাদের। তবে বলে রাখি যে আপডেট রামচন্দ্র ঘাটের এখনো পর্যন্ত সেখানে শেষ হয়েছে গণনা। তিপ্রামথা প্রার্থী জেমস দেববর্মা তিনি বিজয়ী হয়েছেন, তার যে ভোটের সংখ্যা ২০,৮৩৭। ইতিমধ্যে আমাদের প্রতিনিধি সেই আপডেট দিয়েছে। অন্যদিকে বিজেপি প্রার্থী ডেভিড দেববর্মা তিনি ছিলেন প্রতিদ্বন্দ্বিতায়, ওনার হতাশাজনক হার ২,৬৫০ ভোটে তার হার হয়েছে বলে জানা গেছে। তবে এই যে পরিস্থিতি সকালবেলাতে শান্ত ছিল, হঠাৎ করে উত্তপ্ত হয়ে গেছে, তার পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটা উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে এবং সব দিক থেকে যেখানে পুলিশ প্রশাসন রয়েছে খতিয়ে দেখছে এবং আগামীতে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয় সাধারণ মানুষকে, সেদিকেও নজর রাখছে প্রশাসন, এমন কিন্তু খবর পাওয়া গেছে। তবে আপাতত নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।